তারা এসে জিজ্ঞেস করলো, মোহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা, বলো জুলকারনাইন কে, বলো রূহ কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, আগামীকাল উত্তর বলে দেব। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসে, তো তার এই ধারাবাহিকতায় আগামীকাল আসবে, আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্ন। তারপরের দিন সবাই এসে হাজির, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন। তারা বলল, তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো, ডেট দিয়েছো, বলো উত্তর বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আজকে না, আগামীকাল বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা আর মনে করতে পারতেছেন না। এরপরের দিনও তারা এসে হাজির, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না। তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডেট দিচ্ছেন। এভাবে একদিন, দুই দিন, 3 দিন না, 15 দিন। অর্থাৎ হে নবী, ভবিষ্যতের কোনো কাজে যখন ওয়াদা দিবেন, কমিটমেন্ট করবেন, আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না।